মৌলবাদীদের উত্থান যিনি চাচ্ছেন না তিনিও তো মৌলবাদী, কারণ উনার বাবাই সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাসের কথা বলেছে, আর মৌলবাদের থিমটাই তো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের কথা। উনি নিজেই মৌলবাদী ছেলে এবং তিনি নিজেও মৌলবাদী, অথচ আমাদেরকে মৌলবাদী বলে খেতে দিচ্ছে। যে মৌলবাদ শব্দের অর্থ হলো মৌল মানে মূল, আর বাদ মানে বিশ্বাস। এর অর্থ হলো যারা মূলে বিশ্বাস করে তারা হলো মৌলবাদ। আমি একজন গর্বিত মৌলবাদী, কারণ আমি ইসলামের মূল তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার আর নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি এটা কিন্তু মূল, এই যে আমি বিশ্বাস করি। অতএব আমি একজন মানে খাঁটি মৌলবাদী। আবার আপনি যদি বলেন যে ধর্মান্ধ, হ্যাঁ আমি একজন কঠিন ধর্মান্ধ, কারণ আমি আমার ইসলামকে, কোরআন হাদিসকে একদম অন্ধের মতো বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। এমনই ভাবে ক্ষতি হবে একজন হিন্দু যদি তার, আচ্ছা এটা কি রাষ্ট্রের জন্য, দেশের জন্য এটা ক্ষতিকর কিনা, এবং এটা রাষ্ট্রের জন্য ক্ষতি হবে? মৌলবাদী ভাই, মৌলবাদ মূলত রাষ্ট্র, ইসলাম রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না। হ্যাঁ, যারা মৌলবাদের নাম করে অন্যায় ভাবে কারো প্রতি কোনো কিছু চাপিয়ে দেয়, মৌলবাদের নাম করে, আমি তো আগেই বলেছি ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। এখন অনেকে আছে আমার দেশে মৌলবাদের ভুল ব্যাখ্যা দেয়। মৌলবাদী মানে যারা ইসলামকে কঠোরভাবে মানে, আর ইসলামের বিরোধে মানে ইসলাম যারা মানে না তাদেরকে দেখা যাচ্ছে মারে, তাদেরকে হলো হত্যা করে, তাদের প্রতি নির্যাতন চালায়। এইটা কিন্তু বুঝায়, মানে আমার দেশে মৌলবাদ বলতে যারা মানে রামবাম, ওরা এটা বোঝাতে চায়, কিন্তু মৌলবাদের অর্থ এটা না। মৌলবাদের অর্থ হলো মৌল বিশ্বাসী, তবে মৌলবাদী মানে এই উগ্র নয়, মৌলবাদী মানে অসহিংস নয়, মৌলবাদী মানে হচ্ছে যে মূলকে বিশ্বাস করে কোরআন এবং হাদিস অনুযায়ী, এবং কোরআন হাদিস অনুযায়ী সে অমুসলিমদের সাথে অমুসলিমের মতন আচরণ করে। অর্থাৎ একজন অমুসলিম যদি সে ইসলামের জন্য ক্ষতিকর না হয়, তাহলে তার সাথে একজন মুসলমানের সাথে যেমন সুন্দর ভাইস্বরূপ আচরণ করবে, অমুসলিমের সাথে ঠিক সেরকম আচরণ করবে। একজন অমুসলিমকে সে দাওয়াত দিতে পারে যে ভাই এটা সত্যের পথ, আসেন, কিন্তু সে যদি না আসতে যায় তাহলে যে মৌলবাদী সে কখনো জোর জবরদস্তি করবে না। কিন্তু আমার দেশে যারা মৌলবাদী কাদের বলে জানেন? আমরা যারা ইসলাম মানে তাদেরকে বলে, কিন্তু ওই লোকটারা যারা পশ্চিমা মানে, মনে করেন খ্রিস্টানরা যদি খ্রিস্টান ধর্ম মানে, তখন তাকে বলে হয় খ্রিস্টান মৌলবাদ, প্রকৃত ধর্ম, সে একদম ধার্মিক। আবার হিন্দুরা যদি হিন্দু ধর্ম মানে তাকে ধার্মিক বলা হয়, কিন্তু মুসলমান যদি তার ধর্মটা ঠিক মতো মানে তখন তাকে মৌলবাদী বলে ফেলে যায়। আপনি যদি হচ্ছে পশ্চিমা কালচারকে অনুসরণ করে আপনাকে বলবে উদারপন্থী, কিন্তু পশ্চিমা কালচার যদি কোরআন হাদিস বিরোধী হয়, এই কারণে যদি আপনি না মানেন তাহলেই আপনাকে মৌলবাদী বলা হয়। মানে এক কথা ওরা বোঝাতে চায় যে ইসলাম নাই, আমাদের এই পশ্চিমা কালচার অনুসরণ করো, তাহলেই তোমরা মৌলবাদী হবে না। কিন্তু এটা তো আমার দ্বারা সম্ভব না। কথা বুঝতে পারছেন ভাই? কারণ আমি একজন মুসলমান, আমি স্বীকার করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তার মানে আল্লাহ আমার আইনদাতা, রাসূল আমার নেতা। অর্থাৎ আমার নেতা যেটা করবে আর আল্লাহ আমাকে যে বিধান দেবে আমি সেটাই মেনে চলবো। এটার জন্য যদি কেউ পশ্চিমা যদি অখুশি হয় হবে, কিন্তু এর মানে এই না যে আমি মৌলবাদী বলে আরেকজনকে আমি জোর করে ইসলাম কবুল করাবো, ইসলাম না কবুল করে তার প্রতি নির্যাতন করব। এরকম নজির তো ইসলামে নাই ভাই। কিন্তু আমার দেশের বামরা এই যে টকশোয় বসে বসে এই অপপ্রচার গুলো চালায়, দিয়ে আমাদের মৌলবাদী বলে গালি দেয়। অথচ আজকে যারা মৌলবাদী বলে যে এই বাংলাদেশে যেন চরমপন্থী এবং মৌলবাদীদের উত্থান না হয়, ভাই মৌলবাদীদের উত্থান যিনি চাচ্ছেন না তিনিও তো মৌলবাদী, কারণ উনার বাবাই সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাসের কথা বলেছে, আর মৌলবাদের থিমটাই তো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের কথা। উনি নিজেই মৌলবাদী ছেলে এবং তিনি নিজেও মৌলবাদী, অথচ আমাদেরকে মৌলবাদী বলে খেতে দিচ্ছে। খুব সুন্দর কথা বুঝতে পারছেন ভাই? জি। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রশ্ন করি। প্রশ্নটা হলো, বর্তমানে ইসলামিক দল এদের মধ্যে কাউকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো মনে করেন না, বা বর্তমান ইসলামিক দলগুলো ভবিষ্যৎ কেমন দেখছেন, ভালো নাকি খারাপের দিকে যাবে?